আজকে আমরা বুলিয়ান মডিফায়ার নিয়ে কথা বলবো। আপনারা জানেন গত ভিডিওগুলোতে আমরা অ্যারে মডিফায়ার এবং বেভেল মডিফায়ার নিয়ে কথা বলেছি। আজকে আমরা বুলিয়ান মডিফায়ার নিয়ে কথা বলবো। তো আমাদের এখানে একটা কিউব রয়েছে, আমরা শিফট প্রেস করে এখানে একটা ইউভি স্পেয়ার নিয়ে আসি, দেন এটাকে একটু মুভ করি, জি এক্স অ্যাক্সিসে আমরা মুভ করি, ধরুন এখানে রাখলাম। এখন ধরুন আমরা বুলিয়ান মডিফায়ারটা অ্যাপ্লাই করব। ধরুন আমরা কিউবের মধ্যে বুলিয়ান মডিফায়ারটা অ্যাপ্লাই করব। আমরা যদি অ্যাড মডিফায়ারে গিয়ে এখানে বুলিয়ান মডিফায়ারটা অ্যাপ্লাই করি আমাদের কিউবের উপরে, তো আপনারা এখানে বুলিয়ান মডিফায়ারের প্রপার্টিস দেখতে পারতেছেন। প্রথমে রয়েছে ইন্টারসেক্ট, এরপর রয়েছে ইউনিয়ন, এরপর রয়েছে ডিফারেন্স। এখানে যে ডিফারেন্স অপশনটা সিলেক্ট করা আছে, এই ডিফারেন্স অপশন মানে আমরা যদি একটা অবজেক্টকে দিয়ে আরেকটা অবজেক্টকে কাটতে চাই তাহলে আমরা এই ডিফারেন্স ওয়েটা ব্যবহার করব। আর যদি আমরা দুইটা অবজেক্টকে একটার সাথে একটা জুড়ে দিতে চাই, জোড়া লাগাইতে চাই, তাহলে আমরা ইউনিয়ন ব্যবহার করব। আর যদি আমরা একটাকে দিয়ে আরেকটাকে কাটতে চাই, মানে ডিফারেন্সের মতো না, ডিফারেন্সের ব্যাপারটা হচ্ছে আপনারা যদি এই অবজেক্টটাকে এই অবজেক্টটা দিয়ে কাটতে চান তাহলে আমরা ডিফারেন্সটা ব্যবহার করব। আর ইন্টারসেক্টটা হচ্ছে এটা এটাকে কাটবে এবং এটা এটাকে কাটবে, মানে দুজনকে কেটে যেই অপশনটা থাকবে সেটাই আমাদের ইন্টারসেক্ট। তো চলুন এটার ব্যবহারিক ব্যাপারটা দেখি। আমরা প্রথমে ডিফারেন্সটা দেখি। এখন আমরা চাইতেছি যে আমাদের এই কিউবটাকে কাটার জন্য, তো এই জন্য আমরা এখান থেকে শেডিং এ প্রথমে একটু কালার করে দেই যাতে আমরা বুঝতে পারি। ধরুন আমরা এখান থেকে এটাকে ব্লু রাখতেছি। এখন যদি আমরা এই অবজেক্টটা দিয়ে কাটতে চাই তাহলে আমরা এটাতে আমাদের মডিফায়ারটা অ্যাপ্লাই করছিলাম। এখন এখানে আমরা অবজেক্টটাকে চিনে দিই যে কোনটা দিয়ে কাটতে চাই। ধরুন আমরা এটাকে একটু মুভ করে ধরুন একটু উপরের দিকে নিয়ে আসি, একটু এদিকে নিয়ে আসি। তো আমরা চাইতেছি যে এই কোণাটা কেটে ফেলতে, তো আমরা এটাতে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা এই স্পেয়ার অবজেক্টটাকে চিনে দিব, অথবা আমাদের এখানে যে পেন আইকনটা আছে এখান থেকে আমরা স্পেয়ারের উপরে এনে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের এই অবজেক্টটার এই অংশটুকু আমরা কেটে ফেলেছি। তো সেটা দেখার জন্য আমরা এটাকে হাইড করে দিব। এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এইচ প্রেস করলে আপনারা দেখতে পারতেছেন যে এই অংশটুকু কিন্তু আমাদের কেটে গেছে। তো বুলিয়ান মডিফায়ার ব্যবহার করে আমরা এভাবে কেটে ফেলতে পারি। তো আমরা আবার ওই হাইড অংশটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে আনহাইড করতে পারি, অথবা অল্টার এইচ প্রেস করেও আমরা হাইড জিনিসগুলোকে নিয়ে আসতে পারি। এরপরে রয়েছে আমাদের এটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মানে কি একটা অবজেক্টকে আরেকটা অবজেক্ট দিয়ে কাটা। এখন হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন হচ্ছে একটার সাথে একটা জোড়া লেগে গেছে। এখন মনে করুন এটাকে যদি আমরা হাইটও করে দেই, ধরুন এখান থেকে আমরা যদি হাইটও করে দিই, আপনারা দেখতে পারতেছেন এই দুইটা একটার সাথে একটা, এই দুইটা এখন একটা অবজেক্ট হয়ে গেছে, একটার সাথে একটা জুড়ে গেছে। এখন যদি আমরা ইন্টারসেক্টটা দেখি, আমরা এটাকে আবার হাইটটা সরা দেই। আমরা যদি এখন ইন্টারসেক্ট দেখি তাহলে দেখতে পারতেছেন যে এই অবজেক্টটা এই অবজেক্টটাকে এবং এই অবজেক্টটা এই অবজেক্টটাকে কেটে ফেলছে। আমরা যদি এটা এখন হাইড করে দেই তাহলে দেখতে পাবেন আমরা এখান থেকে হাইড করে দিতেছি যে দেখুন একটা অপরটাকে কেটে ফেলে যেটা আছে সেটাই আমাদের ইন্টারসেক্ট। আমরা কতটুকু কাটতেছি এটা ভালোভাবে দেখার জন্য আমরা এখান থেকে অবজেক্ট প্রপার্টিসে চলে যাব। অবজেক্ট প্রপার্টিস থেকে এখানে ভিউ ফর ডিসপ্লে, ভিউ ফর ডিসপ্লে থেকে এখানে যে এই ডিসপ্লে অ্যাজ টেক্সচার রয়েছে এখান থেকে আমরা ওয়্যারটা অন করে দিব। তাহলে আমরা আসলে কতটুকু কাটতেছি সেটা আমরা দেখতে পারবো, যে এখান থেকে কতটুকু কাটতেছে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। একইভাবে আমরা যদি এখান থেকে ইন্টারসেক্টর দেখতে চাই তাহলে আমরা ইন্টারসেক্টে প্রেস করতেছি, তাহলে আপনারা দেখতে পারবেন যে কতটুকু কেটে থাকতেছে। এরপরে ইউনিয়ন করলে দুইটাই জুড়ে যাইতেছে, একটার সাথে একটা যোগ হয়ে যাইতেছে। তো এটা জুড়ে আছে, এটা একটাই অবজেক্ট। এটা কিভাবে বুঝবো? এর জন্য আমাদেরকে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখবো যে আমাদের দুইটা অবজেক্ট একটার সাথে একটা জুড়ে গেছে। আর এখানে আলাদা যে ইউভি স্পেয়ারটা নিছিলাম আমরা যোগ করার জন্য, সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। তাহলে আমাদের এই দুইটা একটার সাথে একটা মিলে গেছে। তো বুলিয়ান মডিফায়ার আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে ডিলিট করে দিতেছি। আমরা শিফট প্রেস করে এখান থেকে একটা কিউব নিয়ে নেই, এটাকে আমরা একটা কালার করে দেই। আমরা এখান থেকে ধরুন এটাকে রেড কালার করে দিতেছি। এখন ধরুন আমরা এখান থেকে একটা সিলিন্ডার নিয়ে নেই, এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করতেছি। দেন এখান থেকে একটা সিলিন্ডার নিয়ে নেই, এটাকে এস প্রেস করে ছোট করে নেই, আবার এস প্রেস করে আমরা জেড প্রেস করতেছি, একটু উপরের দিকে তুলে দেই। এখন যদি আমরা বুলিয়ান মডিফায়ারটা শর্টকাটের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই, তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে শর্টকাটের সিস্টেমটাকে অন করতে হবে। এর জন্য আমরা এখান থেকে এডিটে চলে যাব, এরপর এখান থেকে প্রেফারেন্সে চলে যাব, যাওয়ার পর এখান থেকে অ্যাড অনে যাব। এখানে গিয়ে আমরা লিখব বুলিয়ানের বুল। তাহলে এখানে যে বুল টুলটা আছে আপনাদের এটা আনসিলেক্ট থাকবে, আপনারা এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখানে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে সেভ প্রেফারেন্সে গিয়ে এটাকে অ্যাক্টিভ করে দিবেন। ব্যাস, এখন আমাদের শর্টকাটগুলো এখানে কাজ করবে। এখানে যদি আমরা বুলিয়ানটা অ্যাপ্লাই করতে চাই তো এর জন্য আমাদের শর্টকাটগুলো কি কি হবে আমরা এখানে সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ড থেকে যদি এন প্রেস করি আমরা এখানে এডিট একটা অপশন দেখতে পাবো। আবার এখানে আমাদের প্রপার্টিস গুলো আছে বুল টুলের, এখানে এডিট থেকে আমরা এখানে বুল টুলের প্রপার্টিসটা অন করব। দেন আমরা এখানে শর্টকাটগুলো দেখতে পাবো। সেই আপনারা দেখছেন যে ডিফারেন্স, ইউনিয়ন, ইন্টারসেক্ট, স্লাইস,
এখানে আবার একই জিনিস আছে, দুই জিনিস। একটা হচ্ছে অটো বুলিয়ন, মানে আপনি সরাসরি আপনার বুলিয়নটা অ্যাপ্লাই করে দিতে পারবেন, আর ব্রাশ বুলিয়ন মানে আপনি অ্যাপ্লাই করার পরেও সেটাকে এডিট করতে পারবেন। আমরা যদি শর্টকাটগুলো দেখতে চাই, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বি প্রেস করব, তাহলে আমরা এই যে এখানে সেম এই ভোল টুলগুলো আমরা দেখতে পারতেছি। সাইডে আপনাদের শর্টকাটগুলোও রয়েছে। ধরুন আমরা যদি এখানে ডিফারেন্সটা অ্যাপ্লাই করতে চাই, অটো বুলিয়ন সরাসরি অ্যাপ্লাই হয়ে যাবে। এর জন্য কি কন্ট্রোল শিফট নামপ্যাড থেকে মাইনাস। তাহলে আমরা যেটার উপরে যেটা অ্যাপ্লাই করতে চাই, ধরুন আমরা এটার উপরে আমাদের এটা অ্যাপ্লাই করতে চাই, তো প্রথমে আমরা এটা সিলেক্ট করব, দেন শিফট প্রেস করে যেটার উপরে আমরা অ্যাপ্লাই করতে চাই সেটা সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট নামপ্যাড থেকে মাইনাস প্রেস করার সাথে সাথে আমাদের এটা অটো অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের এই বুলিয়নটাকে আমরা এডিট করার সুযোগ নাই, যেহেতু আমরা অটো বুলিয়ন থেকে সরাসরি অ্যাপ্লাই করছি। আমরা কন্ট্রোল জেড করে দেই। এখন যদি আমরা ব্রাশ বুলিয়ন করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল শিফট আবার বি প্রেস করে আমরা শর্টকাটটা দেখতে পারি। ব্রাশ বুলিয়ন এখানে কি আছে, কন্ট্রোল নামপ্যাড থেকে মাইনাস। তাহলে আমাদের ধরুন এটাকে যদি আমরা এই অবজেক্ট থেকে কাটতে চাই, তো এর জন্য প্রথমে এটা সিলেক্ট করব, শিফট প্রেস করে যেটা থেকে কাটতে চাই সেটা সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল আর নামপ্যাড থেকে মাইনাস প্রেস করলে আপনারা দেখতে পারতেছেন যে আগের মতো কেটে গিয়েছে, কিন্তু আমাদের এখানে এডিট করার এখনো সুযোগ আছে, কারণ আমরা ব্রাশ বুলিয়ন থেকে এটাকে কেটেছি। এখন চাইলে আমাদের যেই বুলিয়নটা আমরা অ্যাপ্লাই করছি সেটা চাইলে এখান থেকে আমরা মুভও করতে পারি। ধরুন আমরা একটু এটাকে সরিয়ে, আমাদের বুলিয়ন যেটা আছে সেটাকে আমরা সরিয়ে মুভও করতে পারি। চাইলে আমরা এটাকে আরো কয়েকটা এই গ্যাপগুলা নিতে পারি। যেমন আমরা যদি এটা আরেকটা নিতে চাই, কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করে একটা ডুপ্লিকেট নিয়ে নিব। এটার পাশে ধরুন আমরা ওয়াই অ্যাক্সিসে এটাকে একটু পাশে সরিয়ে এখানে একটু বসাতে চাইতেছি, এখানে নিয়ে নিলাম। একইভাবে এটা সিলেক্ট আছে, এখন শিফট প্রেস করে আমরা অবজেক্টটা সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস করলে আমাদের আরেকটা গ্যাপ হয়ে গেল। এভাবে করে আমরা ব্রাশ বুলিয়ন আর সরাসরি চাইলে আমরা শিফট কন্ট্রোল নামপ্যাড থেকে মাইনাসটা দিয়ে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। তো এই হচ্ছে ব্রাশ বুলিয়ন এন্ড অটো বুলিয়ন। আপনার ইন্টারসেক্ট, স্লাইস এগুলো আপনারা আরো অ্যাপ্লাই করে দেখতে পারেন। ধরুন আমরা যদি আরো অ্যাপ্লাই করে দেখি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে ধরুন একটা কিউব নিয়ে নিলাম, এখানে একটা কালার দিয়ে দেই। তো ধরুন আমরা এখানে একটা স্পেয়ার নিয়ে আসবো, কিবোর্ড থেকে শিফটে এখান থেকে আমরা একটা ইউভি স্পেয়ার নিয়ে আসলাম, এটাকে একটু মুভ করে এখানে নিয়ে আসি। আমরা এখান থেকে এই অংশটুকু কাটতে চাইতেছি, এই জন্য এটা সিলেক্ট আছে। আমরা এরপরে শিফট প্রেস করে এটা সিলেক্ট করব। প্রথমে এটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটা সিলেক্ট করব। এখন আমরা যদি সরাসরি অ্যাপ্লাই করতে চাই, এখান থেকে কোনো কিছু কাটতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস করলে এটা সরাসরি কেটে যাবে। এরপর যদি আমরা এখানে একটা সিলিন্ডার নিয়ে আসতে চাই, আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরুন এখান থেকে একটা সিলিন্ডার নিয়ে আসলাম, এটাকে এস প্রেস করে ছোট করে দেই, আবার এস জেড প্রেস করে ধরুন উপরের দিকে তুলে দিলাম। আমরা এখন সরাসরি চাইতেছি যে এখান থেকে এখানে একটা গ্যাপ চাইতেছি, আমরা এটা আরেকটু সরিয়ে নিয়ে আসি। তাহলে শিফট প্রেস করে যে অবজেক্টটা থেকে চাইতেছি সেটা সিলেক্ট করব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করলে এটাও সরে গেল। এখন এই পুরো জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার জন্য আমরা সবগুলা সিলেক্ট করব। যেটা সবার শেষে সেটা আমরা শিফট প্রেস করে শেষেরটা সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট মাইনাস প্রেস করলে অ্যাপ্লাই হয়ে গেল, আমাদের বুলিয়ান সহ অ্যাপ্লাই হয়ে গেল। এই ব্যাপারগুলো আপনারা যখন কোনো অবজেক্ট তৈরি করবেন বা কোনো ক্যারেক্টার তৈরি করবেন তখন প্রচুর কাজে লাগবে। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিসে রাখবেন, এই অটো বুলিয়ানের অপশনগুলা। ধরুন আমরা একটা সোফা তৈরি করব, তো এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখান থেকে একটা কিউব নিয়ে নিতেছি, আমরা 7 প্রেস করে টপ ভিউতে চলে যাইতেছি, দেন এস প্রেস করে এক্স প্রেস করে এটাকে একটু বড় করে নেই। ওকে, আমরা ওয়াই এর দিকে একটু বাড়ায়া নেই, এক্সপ্রেস করে ওয়াই এর দিকে একটু বাড়ায়া নেই। ওকে, এতটুকু থাক। আমরা এটার একটা ডুপ্লিকেট নিয়ে নেই, এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করতেছি, আমাদের একটা ডুপ্লিকেট নেওয়া হয়ে গেল। এটাকে আমরা একটু স্কেল করে ফেলি, এর জন্য কিবোর্ড থেকে আমরা এস প্রেস করে এক্স এর দিকে আমরা একটু স্কেল করব। এর জন্য ধরুন আমরা এতটুকু ছোট করতেছি। তো আমরা নিচেরটা একটা কালার দিয়ে দিই, না হলে বোঝা যাইতেছে না। নিচেরটা একটা সিলেক্ট করলাম, আমরা এখান থেকে নিউতে যাই, আমরা এখান থেকে একটা বেস কালার নিচেরটা দিয়ে দেই। তো আমরা এটা থেকে একটা সোফা তৈরি করতে চাইতেছি, তো উপরেরটা আমরা কেটে দিব। এর জন্য উপরেরটা প্রথমে সিলেক্ট করলাম, যেটা আমরা কপি করছি, বা এটাকে একটু বাইরের এদিকে নিয়ে আসি। এখন আমরা যে বুলিয়ানটা অ্যাপ্লাই করব সেটা আমরা ব্রাশ বুলিয়ানটা অ্যাপ্লাই করব, কারণ আমাদের এখানে নিচে সোফার জন্য বসার অংশটা রাখতে হবে। তো এর জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করছি, এরপরে শিফট প্রেস করে যে সোফাটা আছে সেটা সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করব। এখন আমরা এটাকে যদি একটু উপরের দিকে তুলে দেই, আমাদের দুইটাই সিলেক্ট হয়ে আছে। আমরা শুধু বুলিয়ান যেটা অ্যাপ্লাই হয়েছে সেটাতে সিলেক্ট করি, দেন উপরের দিকে একটু তুলি, তাহলে আমাদের একটা সোফা তৈরি হয়ে গেল। আমরা এটার কালারটা একটু চেঞ্জ করি, কালারটা তেমন সুন্দর লাগতেছে না। আমরা এখান থেকে ধরুন ব্লু কালার
কালারের একটা সোফা আমরা নিলাম। তো আমরা চাইলে এটাকে আরো এডিট করতে পারি, আমরা সামনে পিছন নিয়ে যেতে পারি, আমাদের বুলিয়ানটা সিলেক্ট করে দেন সামনে পিছন নিয়ে যেতে পারি, বা এটাকে আমরা প্রেস করে আরেকটু বড় ছোট করতে পারি, আমাদের সোফা অনুযায়ী আমরা এটাকে সেট করতে পারি। তো অনেক সহজে বুলিয়ান অ্যাপ্লাই করে আপনারা সোফা তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা যদি এখানে বেভেল টুলটা অ্যাপ্লাই করতে চাই, আমরা এটা সিলেক্ট করব, দেন আমাদের মডিফায়ারে চলে যাব, এখান থেকে আমরা বেভেল টুলটা অ্যাপ্লাই করে দিব। তো এটাকে স্মুথ করার জন্য আমরা এখান থেকে সেগমেন্টটা বাড়ায় দিতে পারি, তাহলে আমাদের সোফাটা অনেক স্মুথ হয়ে যাবে। এখন যদি আমাদের কাজ শেষ, এখন যদি আমরা অ্যাপ্লাই করে দিতে চাই, আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু উপরে বুল টুলটা উপরে থাকতে হবে, বেভেলটা নিচে থাকতে হবে। কোনো কারণে বেভেলটা যদি উপরে থাকে তাহলে কিন্তু দুইটা একসাথে কাজ করবে না। আমরা সিলেক্ট করব, এরপর কন্ট্রোল শিফট আমরা মাইনাস প্রেস করে দিব, আমাদের বুলিয়ানটা অ্যাপ্লাই হয়ে গেল, আমাদের একটা সোফা তৈরি হয়ে গেল। এভাবে করে আপনারা অনেক সহজে বুলিয়ান টুল অ্যাপ্লাই করে বিভিন্ন অবজেক্টগুলো তৈরি করে ফেলতে পারেন। তারপরে কন্ট্রোল শিফট বি প্রেস করে এখানে যে শর্টকাটগুলো আছে এই শর্টকাটগুলো খেয়াল করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।